আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত সুধী, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা শিখব সূরা আল বাকারার 114 এবং 115 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত এবং তরজমা। প্রথমে তিলাওয়াত করে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم। এখন এই দুটি আয়াতে কারিমার তরজমা শিখব আমরা, সরল অনুবাদ এবং শাব্দিক অনুবাদ। আল্লাহ বলতেছেন, আর তার চেয়ে বড় জালেমকে যে বাধা দেয় আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে এবং তা ধ্বংস করতে চেষ্টা করে, এসব লোকের জন্য তাতে মসজিদে প্রবেশ করা বিধেয় ছিল না, ভীত সন্তুষ্ট হওয়া ব্যতীত তাদের জন্য রয়েছে পৃথিবীতে লাঞ্ছনা। ও আর মানকে আজলাম বড় জালেম, মিম্মান তার চেয়ে, মানা বাধা দেয় মাসাজিদ আল্লাহ মসজিদে, কারো স্মরণ করতে ফিহা তথায় ইসমুহ তার নাম, এবং সা চেষ্টা করে ফি খরাবিহা তা ধ্বংস করতে, উলাইকা এইসব, মা কানা বিদেয় ছিল না, লাহুম তাদের জন্য, আইয়াদখুলুহা তাতে প্রবেশ করা, ইল্লা বিদিত বা ছাড়া, খাইফিন ভীত সন্ত্রস্ত হওয়া, লাহুম তাদের জন্য রয়েছে ফিদ দুনিয়া পৃথিবীতে খিজিউন লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি, লাহুম ফিদ আখিরাতে আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ বলতেছেন, আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই, অতএব যেদিকে তোমরা মুখ ফিরাও সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্বব্যাপক, সর্বজ্ঞ। তো বলতেছেন, ও আর লাহুম তাদের জন্য রয়েছে ফিল আখিরাতে আখিরাতে আযাবুন শাস্তি, আযীম মহান। ও আর লিল্লাহি আল্লাহরই, মাশরিক মানে পূর্ব, ও এবং মাগরিব এবং পশ্চিম, ফা আইনামা অতএব যেদিকে তুওয়াল্লু তুমি মুখ ফিরাও, ফাসাম্মা সেখানে বিরাজমান, ওয়াজহু চেহারা, আল্লাহ আল্লাহর, ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, ওয়াসিউন সর্বব্যাপক, আদিম সর্বজ্ঞ। তো সম্মানিত সাথী এবং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রতিনিয়ত একটি দুইটি আয়াত করে আমরা শিখতে থাকি, ইনশাল্লাহ অবশ্যই আমরা কোরআন শরীফের তরজমা ইনশাল্লাহ আমরা শিখে যাব। আল্লাহ পাক আমাদের তৌফিক দিবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন তাদের উচিত প্রতিনিয়ত কোরআন শরীফ হার্ড কপির সামনে নিয়ে তিলাওয়াত করা, এটার তরজমা বোঝা, তাফসির বোঝা। আর যারা পড়তে পারি না, আমাদের সবার আগে চেষ্টা থাকবে আমরা যেন কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতে পারি, কেননা আমরা দুনিয়ার সকল কিছু পারলেও যদি কোরআন শরীফ না পারি তাহলে আমরা অবশ্যই ব্যর্থ হয়ে যাবে। কেননা কোরআন শরীফ না পারলে আপনার নামাজ পড়ার কোনো সুযোগ থাকবে না, কারণ নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত অবশ্যই ফরজ। তো কোরআন শরীফ শিক্ষা করা অবশ্যই অত্যন্ত জরুরি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ যেন পড়ার আগে শিখার তৌফিক দান করেন। যে যেখান থেকে পারেন যারা শিখে নেবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক নসিব হয়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।